অসহায় এতিম নবী আমার, এত কষ্টের জীবন। শিয়াবে আবু তালিবের মধ্যে বংশের দুশ্মনেরা আমার নবীকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো। খানা দেয় না, পানি দেয় না। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এমনিতেই নবী আমার দিন দুনিয়া এই পর্যন্ত পৌঁছে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। নবী আসছেন এমন একটা নাপাক জায়গা, এমন একটা নাপাক পরিবেশ, মানুষগুলো নবী মানবে দূরের কথা, এরা কন্যা সন্তান পছন্দ করে না। রহমতের নবী আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক নবীর রাস্তায় বাধা, চলতে বাধা, খাইতে বাধা। আমার নবী যদি দোয়া করে ওহুদের পাহাড় স্বর্ণ হয়ে যায়, খানা সামনে এসে হাজির হয়। কিন্তু কেমন আল্লাহর কুদরত! আমার নবী রহমতুল লিল আলামিন এমন ভাবে আমার আল্লাহ পাঠাইছেন, দুনিয়ার জমিনে আইসা নবী আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মাও হারায় ফেললেন। অসহায় এতিম নবী আমার, এত কষ্টের জীবন। শিয়াবে আবু তালিবের মধ্যে বংশের দুশ্মনেরা আমার নবীকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো। খানা দেয় না, পানি দেয় না। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এমনিতেই নবী আমার দিন দুনিয়া এই পর্যন্ত পৌঁছে না। সারা দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম, নবী রসুল যে কষ্ট করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, আমার রসুলের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। নবী আসিয়া বাবা পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। এরপরে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করেন। আর আপনি আরামে ইসলাম পালন করবেন কষ্ট ছাড়া? এটা হতেই পারে না। দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল। রহমতের নবী আদর্শ নিয়ে আসলেন, উত্তম আদর্শ। রহমতের নবীর আদর্শ আস্তে আস্তে মানুষ যখন ফলো করা শুরু করলো, দিলের মধ্যে মহব্বত বেড়ে গেল। নবী একটা মিথ্যা কথা বলেন না, নবী কাউকে একটা গালি দেন না। অনেক মানুষ নবীরে গালি দেয়, আমার নবী একটা গালির জবাবও দেন না। নবী আমার এমন আদর্শের নবী, 2টা চোখ গরম করে নবী কারো দিকে তাকান না। নবীর ব্যবহার এত সুন্দর, নবী সবার সাথে সুন্দর নরম ব্যবহার করেন। আর এই নরম ব্যবহারে মক্কার কাফের বেঈমান খারাপ মানুষগুলো পাগল হইয়া 7 বছর বয়স রসুলের চাচাতো ভাই হযরত আলী আমার নবীর হাতে হাত লাগাইলেন কালেমা পড়ার জন্য। আমার নবী দুনিয়াতে আসছেন, মক্কার জমিনে বরকত শুরু হয়ে গেল। জমিনের মধ্যে 1000 বছর অগ্নি জ্বলতো, আগুন জ্বলতো, নবীর আগমনে ওই 1000 বছরের আগুন নিভিয়া গেল। আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদ আসার পরে আমি একটা নূরের আলো দেখতে পাইলাম। এমন আলো ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত বহুদূর আমি চোখের সামনে দেখতে পাইলাম। নবীর আদর্শ দিয়া মক্কা নগরীর মানুষগুলোকে, চরিত্রহীন মানুষকে এতটা দামি বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়া দিলাম, নবীকে দেখাও। এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना
हो ज़ीर कदम आज फी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आई नबी दिखलाद मदीना, एक आन में आए नबी दिखलाद मदीना। ला इलाहा इल्लल्लाह। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हासाना। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, বিশেষ করে হে মুমিনেরা, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল আলামিনের মধ্যে উত্তম আদর্শ। কি কথা বলতে হবে? উত্তম আদর্শ। হাদিসে পাকে নবীজি বলেন, ও দুনিয়ার আমার মায়ার উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে যাচ্ছি। আমার হায়াতের শেষ সীমানার 63 বছর পার হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আর আমি কারো কাছে আসব না, কালেমার দাওয়াত দিব না। আমি তবে দুটো জিনিস রেখে যাই। তোমরা যদি ওই দুইটা জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়াইয়া ধরতে পারো, তাহলে তোমাদের কখনোই ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল করিম। দুই, সুন্নাত রাসূলি, আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শের সুন্নাত। তাহলে কয়টা জিনিস হইল? কোরআন আর কি? সুন্নাত। মুখস্থ করেন, কয় জিনিস? কোরআন, কোরআন প্রথমটার নাম কি? দ্বিতীয়টার নাম। এই দুই জিনিস যারা আঁকড়াইয়া ধরবে কিয়ামত পর্যন্ত, তারা কখনোই ঈমান হারা হবে না, তারা অসম্মানী হবে না, তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কথা কার? নবীজির। কার? এবার দেখেন তো, 1500 বছর হয়ে গেছে, আমার নবীকে আমরা হারাইছি। নবী কোথায় আছেন? বাইতুল মুকাররমের পাশে, আজমির শরীফে, মাইজবান্ডার শরীফে। হ্যাঁ, নবী আছেন জিন্দা অবস্থায় না মরা? সবাই বলেন, নবী জিন্দা না মরা? জিন্দা অবস্থায় মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত সেখানে থাকবেন না? ওখান থেকে মাঝে মাঝে বাইতুল মুকাররমে আসবেন, মাঝে মাঝে আজমির শরীফে আসবেন, মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানে আসবেন, রবিউল আউয়ালের 12 তারিখ আসবেন না? ওখানে থাকবেন কতদিন পর্যন্ত? মরা না জিন্দা? করবেন কি? কয় সেজদা অবস্থায়, নামাজরত অবস্থায় আল্লাহর মারেফতের মজা নিবেন। আমাদের
নবীর আশেকের উৎপাত বেশি, ঠিক না? নামাজ নাই আশেকে রসুল, রোজা নাই আশেকে রসুল। হ্যাঁ, এরকম আশেক আমাদের সমাজে অভাব নাই। এত মানুষে প্যান্ডেলে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরাও আশেকে রসুল। শুধু আশেকে রসুলই না, এদের ঈমান আমগো থেকেও তাজা। এরা বলে আমরা হুজুরদের থেকে অনেক ভালো, আমরা নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। আমগো দিল কি পরিষ্কার। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, আরো জোরে বলেন। তাহলে দুই জিনিস, কোরআন আর সুন্নাহ। কোরআন আর এখন এখানে একটা কথা, নবীজি কোরআন হাদিস বলেন নাই কেন? আমরা তো ছোট থেকে শুনি কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। নবী বলছেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। হাদিস না সুন্নাত? সুন্নাত বললেন কেন? এর কয়েকটা জবাব আমি অনেক দিন আগে দিছি, যেহেতু রাত্র অধিক হয়ে গেছে আর আপনাদের ধৈর্য কম। বয়ান নতুন নতুন কিছু ঘটনা পাইলে বসে, নাইলে আর বসতে চায় না, কয় তো পুরান বয়ান। বাইরে গিয়া কইব কি বয়ান শুনুম, কেসা কাহিনীর ওয়াজ করে, বলে না? বলে না? মানে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, স্বামী আর স্ত্রী লাগছে ঝগড়া। কি লাগছে? ঝগড়া। এখন স্বামী গরম হইয়া স্ত্রীকে বলে তুমি চোখের আড়াল হয়ে যাও। এই কথা যখন বলছে, স্ত্রী ভয়ে দোতলা উপরে সিঁড়ি বেয়া যাইতেছে উপরে। স্বামী ধমক দিয়া কয় যাও কই? উপরে। উঠলেই তালাক। উপরে উঠলেই কি? স্ত্রী ভয়ে নিচে নামতেছে, যাও কই? কয় নিচে। কয় নিচে আসলেই তালাক। এবার কি করব? দাঁড়ায় রয়েছে মাঝখানে। কয় দাঁড়ায় থাকলেও স্ত্রী কত করব কি? কয় কি করলেও তালাক। ঘটনা না বললে মানুষ থাকে না, মজা লাগে না। ঘটনা বললে বলে কেসা কাহিনীর ওয়াজ করি। এই দোনো দল নফসের গোলাম। এরা কেউ আল্লাহর গোলাম না। কিসের গোলাম? পৃথিবীতে কেসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। বলেন, পৃথিবীতে কেসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম? এটা আপনারা কেমনি বুঝাবো? আপনি তো আলিফ বাতাও বুঝেন না। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে ওলামায়ে কেরাম যারা আছেন একটু হাত উঁচায় আমাকে, সাধারণ মানুষ যেন বুঝে যে হ্যাঁ সত্য, এই সাক্ষীটা দিবেন। কোরআন শরীফের মধ্যে গরুর কেসা আছে না নাই? আছে না নাই? কোরআন শরীফের মধ্যে বাঘের কেসা আছে না নাই? কোরআন শরীফের ভেতরে পিপিলিকার কেচ্ছা আছে, মশার কেচ্ছা আছে, আছে না নাই? কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আছে, আছে না নাই? সাপের কেচ্ছা আছে। হাদিসে তো কেচ্ছা কাহিনীর অভাব নাই, কোটি কোটি কেচ্ছা কাহিনী। আর আমরা তো ওই কেচ্ছা কাহিনী বলি যেই কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, আমলের আগ্রহ বাড়ে। আমরা তো সোনাবন্দের গান গাই না। এই জন্য বললাম, যারা এই সমস্ত বাজে কথা বলে এরা নফসের গোলাম। আমরা কার গোলাম হতে চাই? আল্লাহ কবুল করেন। তো নবীজি হাদিস না বলে সুন্নাত বললেন। কোরআন হাদিস না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ। কেন বললেন? যে হাদিস বলা লাগে না, কারণ কোরআন বুঝতে হলে হাদিস এমনিই লাগবে। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। খুব খেয়াল করবেন। অতএব এজন্য হাদিস বলার প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হলো, মানুষ যদি রসুলের জিন্দেগির কিছু আমল করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে রসুলের জিন্দেগির থেকে উম্মত বাস্তবায়ন করবে সুন্নাত। হাদিস না সুন্নাত? সুন্নাত। 3 নাম্বার জবাব, হাদিস এটা কোনো এক পর্যায়ে গেলে নিজে নিজে অধ্যয়ন করা যায়, উপলব্ধি করা যায়, বুঝা যায়, পড়া যায়। সুন্নাত অন্যকে না দেখে আমল করা যায় না। সুন্নাত অন্যকে না দেখে, টুপি পরা সুন্নাত,
আঙ্গুলের নখ কাটার মধ্যে সুন্নাত আছে না নাই? আছে। এটা উলামায়ে কেরামকে না দেখলে হবে না। এজন্য নবী এক হাদিসে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো ও সাহাবায়ে কেরাম, আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখো। ভালো করে খেয়াল করেন, ও সাহাবায়ে কেরাম সল্লু, নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনি ভাবে নামাজ আদায় করতে আমাকে দেখো। কিতাবে দেখো, হাদিসে দেখো, এমনি ভাবে নামাজ পড়ো বলেন নাই। নবী বললেন নামাজ আদায় করো, আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখো। আমি কেমনে দাঁড়াই, আমি কেমনে আঙ্গুল বান্ধি, আমি কেমনে হাত বাঁধি, আমি কেমনে রুকু দেই, আমি কেমনে সিজদা দেই, এইভাবে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। ও সাহাবায়ে কেরাম খানা খাও, আমাকে যেমনে খাইতে দেখো। আমি কেমনে লোকমা দেই, আমি কেমনে হাত ধুই, আমি লোকমাটা কেমনে দেই, আমি পানিটা কেমনে পান করি, এটা না দেখে আমল করা যায় না। আমি দেখছি জিব্রাইলেরে, জিব্রাইল আমাকে দেখাইয়া দেখাইয়া শিখাইছেন, তোমরা আমাকে দেখে দেখে শিখবা। তোমাদের আবার তাবেঈনরা দেখে দেখে শিখবে, তাবেঈনদের আবার তাবেঈনরা দেখে দেখে শিখবে, আবার উলামায়ে কেরাম তাদেরকে দেখে শিখবে, আর সাধারণ মুসলমান উলামায়ে কেরামদের দেখে শিখবে। সহজ কথা, এটারে পেছানোর দরকারটা কি? অল্প বিদ্যা ভয়ঙ্কর। কোরআনের আরবি বুঝে না, হাদিসের আরবি বুঝে না, হে কয় আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, কোনো ব্যক্তি মানি না, পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, ইমাম মানি না, মাযহাব মানি না। যারা বলবে তারা বাতিল। তারা কি? বাতিল। সাহাবায়ে কেরামের কাছে কোরআন ছিল, সাহাবায়ে কেরামের কাছে কোরআন শরীফ ছিল, হাদিস শরীফ ছিল, এরপরে নবী কয় আমাকে দেখো। এই জন্য উলামায়ে কেরামদের দেখা টুপি পরবেন, ওলামায়ে আহলে হকের দেখে দাড়ি লম্বা করবেন, ওলামায়ে আহলে হককে দেখে আপনারা পর্দা করবেন, ওলামায়ে আহলে হকের দেখে দেখে পোশাক পরবেন। নবীরে আর দেখতে পারবেন, আবু বকরকে দেখতে পারবেন, ওমরকে দেখতে পারবেন। তাহলে আমাদের মাঝে যারা থাকবেন তারা একমাত্র ওলামায়ে কেরাম। যারা আছেন তারা কি ওলামায়ে? এদেরকে দেখবেন। ওলামায়ে কেরাম আহলে হক, ওলামায়ে কেরামের টুপি মদিনার টুপি, ওলামায়ে আহলে হকের দাড়ি মদিনার দাড়ি, ওলামায়ে আহলে হকের পোশাক মদিনার পোশাক। এজন্য নবী বলছেন আমি দুই জিনিস রেখে গেলাম, কোরআন সুন্নাহ। ধরে রাখো, কোনদিন ঈমানও যাবে না, সম্মানও। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? সারা দুনিয়ার বিধর্মীরা চায় জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। এদের সাথে আবার একদল ভেতরে ভেতরে তাল মিলায় মুসলমান ব্যানারওয়ালা মুনাফিকেরা আছে না নাই? দেখবেন চায়ের দোকানে বসে বসে মাঝে মাঝে কিছু নামদারি মুসলমানেরা কয় তাবলীগের দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই, এত জিকির টিকির লাগে না, এত দাড়ি টাড়ি লাগে না, টুপি লাগে না। তো কি লাগে? বিড়ি টানা লাগে, গাঞ্জা খাওয়া লাগে। টুপি লাগে না, দাড়ি লাগে না, পর্দা লাগে না, হালাল লাগে না, হারাম লাগে না, লাগে না লাগে না বলতে বলতে যদি এমনই মরণ হয়, কিয়ামতের দিন নবী বলবেন তোর মতো বেঈমান উম্মত আমার লাগে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবতরা কারে শয়তা মি কুনি নামত বলি গরওয়ালি নস্ত নানত বরমলি। নাম হইল ঈমান আলী। নাম কি? ঈমান আলী। কালেমাও জানে না, তাজা বেঈমান।
জনমের চেহারা কালো, নাম দিছে চান মিয়া। ও আল্লাহর গোলাম, নবী বলেন দুই জিনিস রেখে গেলাম আকড়াইয়া ধরো। সারা দুনিয়ার ভেতরে এত দুশ্মন, সুযোগ পেলে মসজিদ বন্ধ করে দিবে, সুযোগ পেলে মাদ্রাসায় তালা লাগায় দিবে, সুযোগ পেলেই ওয়াজের মাইক বন্ধ করে দিবে, ঠিক নি? আমি সেদিন গাজীপুরে বলেছিলাম কোরআন হাদিসের বয়ান চলবে, উম্মতের আমরা জান্নাতে নিতে চাই। আমরা ওলামায়ে কেরাম আওয়ামী লীগের নামাও, বিএমপি রে বসাও, বিএমপি রে নামাও, আওয়ামী লীগের বসাও, এই বয়ান আমরা ওয়াজের প্যান্ডেলে করতে আসি নাই। আমরা বয়ান করব জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের পথে চলো। এই জন্য কি অনুমতি লাগবে কোনো সুদখোরের? এজন্য অনুমতি আনতে হবে কোনো বেনামাজির? কোরআন হাদিসের বয়ান চলবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বসে। কোরআন হাদিসের কথা হবে আল্লাহর জমিনে, এখানে কারো অনুমতি লাগবে? কেউ ভুলেও কারো অনুমতি নিতে যাবেন না, খবরদার। বরং কোরআনের প্যান্ডেলে কোরআন সুন্নাহর বাইরে যদি ভিন্ন কেউ কোনো কথা বলতে চায়, ওলামায়ে কেরাম থেকে অনুমতি নিতে হবে। এটা কি রাজনীতির মঞ্চ? তাহলে রাজনীতির ভোট চায় কেন? চায় না? চায় না। কোরআনের মাহফিলে রাজনীতি কেন? এর কারণ একটাই, শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম এই যুগে নবী আসবেন না, নবুয়তের দায়িত্বে যারা থাকবেন, উম্মতকে জান্নাতের পথে ডাকবেন, তারা ওলামায়ে কেরাম। তাদের সম্মান নিচে না উপরে? শুধু মুখে না কাজেও? কাজেও। খবরদার, কোন আলেমকে পরামর্শ বয়ান শিখিয়ে দেওয়া, এইভাবে বয়ান করেন, এভাবে করেন, এই সুযোগ কারো নাই। আছে? কারো নাই। কোরআন হাদিসের বয়ান করব, আপনার থেকে শিখতে হবে বয়ান কেমনে করব। কয় হুজুর কোরআন হাদিসের বাইরের থেকে বয়ান করবেন না, কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। কোরআন হাদিসের বুঝেন কি, যে বাইরে কোনটা ভিতরে কোনটা? কোরআন হাদিসের ভেতরের বয়ান করতে হলে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, বেপরদার বিরুদ্ধে বলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী জানায়া দেন দুনিয়ার মানুষের। আয়াতটা একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ অবতীর্ণ করেছেন। রহমতের নবী আমার এমন এক জমিনের মধ্যে আগমন করেছেন, যেই জমিনের মানুষগুলো চরিত্রহীন, নাপাক। এতটাই চরিত্রহীন, নাপাক, সারা দুনিয়াতে এর মতো চরিত্রহীন মানুষ আর কোথাও নাই। এই চরিত্রহীন নাপাক মানুষের মাঝে আল্লাহ তাআলা চাঁদের আলো পাঠায় দিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য রহমত আমার নবী। মক্কা নগরীতে নবী আসছেন, এমন এক হালাত, মক্কার মানুষগুলো এত বড় নাপাক। আল্লাহর ঘর বাইতুল্লাহ এত দামি ঘর, যেই ঘরটার দিকে তাকাইলেই সওয়াব। আরো আস্তে করে বলেন, বাইতুল্লাহ গেছেননি কেউ? জান না কেউ? কি ময়দানে কেউ নাই? যাওয়ার আশাও নাই? আল্লাহ কবুল করেন। বাইতুল্লাহ গিয়া প্রথম নজর দিবেন, প্রথম নজর দেওয়া মাত্র যে দোয়া করবেন সাথে সাথে কবুল। সাথে সাথে কি কবুল? বাইতুল্লাহর দিকে প্রথম নজর দিয়া যে দোয়া করবে সেই দোয়া কবুল।
ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, এমন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে প্রথম নজর করিয়া দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে, এমন আল্লাহর ঘর, যেই ঘরটা আল্লাহ দুনিয়ার হেদায়েতের জন্য পাঠাইলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহটা জগৎ সমূহের জন্য হেদায়াত, এমন একটা ঘর যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে ফিরিয়া আমরা সবাই সারা দুনিয়াবাসী 5 বেলার নামাজ আদায় করি বাইতুল্লাহর দিকে ফিরিয়া। এমন একটা পবিত্র ঘর, যেই ঘরটা জিয়ারত করে বের হইলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। এই বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকানো, এরপরে নারী পুরুষরা উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ। মক্কার মানুষ সেখানে আসলেন চাঁদের আলো রহমাতুল্লিল ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন রহমাতুল লিল আলামিন। এমন এক সময় আছেন যেই সময় মক্কার মানুষগুলো বড় খারাপ চরিত্র নিয়ে চলে, নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কন্যা সন্তান আসলেই বাবা গলা টিপে মেরে ফেলে, নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা হলে মা বাবা মনে করে অভিশাপ, এতটাই খারাপ তারা। বর্তমান দুনিয়াতে ওই জালেমদের মতো কিছু জালেম এখনো আছে, যারা ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে বউয়ের সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? অথচ রহমতের নবী আমার, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ আল্লাহর এত প্রিয় বন্ধু, আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? 4 কন্যা, কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা মাইয়া যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2টা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি 4 জান্নাতের মালিক। আল্লাহ মেয়ে দেয়, বউর দোষ আছে এখানে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। নবী আসছেন এমন একটা নাপাক জায়গা, এমন একটা নাপাক পরিবেশ, মানুষগুলো নবী মানবে দূরের কথা, এরা কন্যা সন্তান পছন্দ করে না। রহমতের নবী আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক নবীর রাস্তায় বাধা, চলতে বাধা, খাইতে বাধা। আমার নবী যদি দোয়া করে ওহুদের পাহাড় স্বর্ণ হয়ে যায়, খানা সামনে এসে হাজির হয়। কিন্তু কেমন আল্লাহর কুদরত,
উম্মত, আমার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে আমার আল্লাহ পাঠাইছেন, দুনিয়ার জমিনে আইসা নবী আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মাও হারায় ফেললেন। অসহায় এতিম নবী আমার, এত কষ্টের জীবন। শিয়াবে আবু তালিবের মধ্যে বংশের দুশ্মনেরা আমার নবীকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো। খানা দেয় না, পানি দেয় না। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এমনিতেই নবী আমার দিন দুনিয়া এই পর্যন্ত পৌঁছে না। সারা দুনিয়ার আম্বিয়া কেরাম নবী রসুল যে কষ্ট করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, আমার রসুলের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। নবী আসিয়া বাবা পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। এরপরে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করেন। আর আপনি আরামে ইসলাম পালন করবেন কষ্ট ছাড়া? এটা হতেই পারে না। দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল। রহমতের নবী আদর্শ নিয়ে আসলেন, উত্তম আদর্শ। রহমতের নবীর আদর্শ আস্তে আস্তে মানুষ যখন ফলো করা শুরু করলো, দিলের মধ্যে মহব্বত বেড়ে গেল। নবী একটা মিথ্যা কথা বলেন না, নবী কাউকে একটা গালি দেন না। অনেক মানুষ নবীরে গালি দেয়, আমার নবী একটা গালির জবাবও দেন না। নবী আমার এমন আদর্শের নবী, 2টা চোখ গরম করে নবী কারো দিকে তাকান না। নবীর ব্যবহার এত সুন্দর, নবী সবার সাথে সুন্দর নরম ব্যবহার করেন। আর এই নরম ব্যবহারে মক্কার কাফের বেঈমান খারাপ মানুষগুলো পাগল হইয়া 7 বছর বয়স রসুলের চাচাতো ভাই হযরত আলী আমার নবীর হাতে হাত লাগাইলেন কালেমা পড়ার জন্য। আমার নবী দুনিয়াতে আসছেন, মক্কার জমিনে বরকত শুরু হয়ে গেল। জমিনের মধ্যে 1000 বছর অগ্নি জ্বলতো, আগুন জ্বলতো, নবীর আগমনে ওই 1000 বছরের আগুন নিভিয়া গেল। আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদ আসার পরে আমি একটা নূরের আলো দেখতে পাইলাম। এমন আলো ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত বহুদূর আমি চোখের সামনে দেখতে পাইলাম। নবীর আদর্শ দিয়া মক্কা নগরীর মানুষগুলোকে, চরিত্রহীন মানুষকে এতটা দামি বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়া দিলাম, নবীকে দেখাও। এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ওই নবীর ওয়াদা 2 জিনিস ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পরে আজকে এই মাঠের ভিতরে আল্লাহর কোরআনের সম্মান আছে না নাই? কোন এমপি মন্ত্রী টাকাওয়ালারা এত মানুষগুলো বসায় রাখতে চাইলে মাথা গরম হয়ে যাইতো, নিয়ন্ত্রণ হারা হয়ে যাইতো। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নাস্তা নাইলে কত ভিডিও হইতো। কিন্তু রসুলের আদর্শ মানার কারণে এতগুলো মানুষ, সব ঘরানার মানুষ এখানে ঠান্ডাভাবে বসে আছে। রসুলের আদর্শ সত্য, সম্মান আছে, এটাও সত্যতার প্রমাণ। দুনিয়ার থেকে টাকা দিয়া সম্মান কিনেছে, টাকা শেষ, সম্মানও কি শেষ। মেয়াদ নিয়ে সম্মান নিছে 5 বছর, 10 বছর, 20 বছর, সম্মান শেষ, টাকা শেষ, মেয়াদ শেষ। কিন্তু কোরআন আর সুন্নাত যারা ধরে রাখবে এদের সম্মানের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? ওলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদ আসেনি? কোনো মেয়াদ নেই। সম্মান বেনামাজিও সম্মান করে, বিধর্মীরাও সম্মান করে। রসুলের আদর্শের কারণে বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝেও রসুলের আদর্শ যারা মেনে চলে তাদের সম্মান এখনো আছে। আমরা চাকরি চাইও না, চাকরির জন্য কারো কাছে হাতও বিছাই না। আমাদেরকে ম্যাজিস্ট্রেট বানাও, ডিসি বানাও, এসপি বানাও, তাও বলি না। এমপি বানাও, মন্ত্রী বানাও, তাও বলি না। কেন বলবো? আল্লাহ যে সম্মান দিছেন ওলামায়ে কেরামদেরকে, ওই চেয়ারওয়ালারা আলেমের পেছনে এসে বসে থাকে একটু দোয়ার জন্য।
সম্মান কে দিছেন? আলেমরা করোনায় অনেক মানুষ না খাইয়া অকাতরে জীবন দিয়েছে, কোন আলেম মরছে? আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। রহমতের নবী আমার জীবনটা কঠিন তুফানের মাঝে চলছে। ঘরের ভেতরে দুশ্মন, ডানে বামে সামনে পেছনে দুশ্মন, এত বড় দুশ্মনী করলো জন্মভূমিতে আমার নবীকে থাকতে দিল না। গভীর রাত আমার নবী হিজরত করে মদিনার পথে রওয়ানা। এরে নবীর আশিক মদিনায় যাইয়াও নবীরে শান্তিতে থাকতে দেয় না। ওই আবু জাহিল্লা লোক পাঠায় মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য। এভাবে বহু যুদ্ধ, একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। মদিনার পার্শ্বে তিন দিক থেকে পাহাড়, দুশমন আসতে পারে না, একদিক থেকে খোলা। নবী গর্ত খনন করলেন, সাহাবায়ে কেরামদের বললেন গর্ত খনন যদি করি নিরাপত্তার জন্য, দুশমন আমাদের ডাইরেক্ট আইসা হামলা করতে পারবে না, চলো আমরা গর্ত খনন করি। নবীও কাজে লেগে গেলেন। পাথরওয়ালা জমিন, পাথর উঠাইয়া গর্ত পরীক্ষা খনন করবেন। ওদিকে প্রচন্ড গরম, সহ্য করা যায় না। এমন এক হালাত, সাহাবায়ে কেরামদের ভেতর থেকে কেউ দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাওয়া লাগবে, পাহারা দেওয়ার কেউ নাই, আসলে কাজে কষ্ট। এ কথা নবীকে বলতে পারে না, মিথ্যা অজুহাত দিয়া নবীর থেকে রুখসত চায়, ছুটি চায়। নবী দিবেন ভাব। জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ এদের অন্তরের মধ্যে নেফাকি, এরা আসলে নাম দেয় মুসলমান, আসলে এরা মুনাফিক। এদের জানায়া দেন। আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন ও নবী জানায়া দেন মুনাফিকদের জন্য আপনি রাসূলের মধ্যে আদর্শ ছিল, তারা গ্রহণ করে নাই। মুমিনদের বলে দেন আপনার মধ্যে তাদের জন্য আদর্শ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যারা গ্রহণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। আমার নবী নিজে কাজ করতেছেন পরীক্ষা খননের, সাহাবায়ে কেরাম কাজ করতেছেন। এক পর্যায়ে ক্ষুধা, খানা নাই, কষ্ট, পাথরওয়ালা জমিন, আবার রোদের প্রচন্ড তাপ। সাহাবাদের মধ্যে কেউ ক্ষুধার তৃষ্ণায় সইতে না পাইরা নবীর সামনে দাঁড়াইয়া জামাটা উঠাইয়া কয় নবী দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটা পাথর পেটের সাথে চাপা দিয়ে বেঁধে রাখছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। নবী কয় তোমরা হয়তো ভাবতেছো আমি মনে হয় আরামে খাইছি আর কাজ করতেছি। নবী কয় তাকায়া দেখো সাহাবায়ে কেরাম তোমরা ক্ষুধার তৃষ্ণায় একটা পাথর বাঁধছো। নবী জামাটা উঠায় কয় দেখ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা পাথর বাঁধলাম একটা, রহমতের নবী ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর পেটের সাথে চাপা দিয়া বাঁধছে।